বন্দি বিনিময় চুক্তির আওতায় ভারতের ৩২ জন জেলের বিনিময়ে দেশে ফিরেছেন বাংলাদেশের ১২৮ জন জেলে। গত শুক্রবার দুপুরে মোংলায় এসব জেলেকে স্বজনদের কাছে হস্তান্তর করে কোস্টগার্ড। ফিরে আসা জেলেরা জানিয়েছেন, ভারতের কারাগারে এখনও আরও বাংলাদেশি জেলে আটক রয়েছেন। বাংলাদেশ ভারত আন্তর্জাতিক সমুদ্রসীমা সংলগ্ন জলসীমায় অবৈধভাবে মাছ ধরার অভিযোগে গত ১৮ ও ২৩ অক্টোবর বাংলাদেশ নৌবাহিনী দুটি ভারতীয় ফিশিং বোট সহ ২৩ জন ভারতীয় জেলেকে আটক করে। অন্যদিকে গত বছরের ১৬, ১৭, ১৯ ও ৩০ নভেম্বর ভারতের জলসীমায় মাছ ধরার অভিযোগে ৫টি বাংলাদেশি ফিশিং বোট সহ ১২৮ জন জেলেকে আটক করে ভারতীয় কোস্টগার্ড। দীর্ঘ কয়েক মাস কারাভোগের পর দুই দেশের বন্দি বিনিময় চুক্তি অনুযায়ী তাদের মুক্ত করা হয়। দুদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে দ্বিপাক্ষিক সমঝোতার মাধ্যমে এই বন্দি বিনিময় সম্পন্ন হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে দ্বিপাক্ষিক সমঝোতার ভিত্তিতে আটক থাকা জেলেদের বন্দি বিনিময়ের সিদ্ধান্ত গৃহীত হয়। সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ কোস্টগার্ডের তত্ত্বাবধানে বাংলাদেশ ভারত আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইনে বাংলাদেশে আটক থাকা ২৩ জন ভারতীয় জেলেকে ২টি ফিশিং বোট সহ ভারতীয় কোস্টগার্ডের নিকট হস্তান্তর করা হয়। একই সাথে ভারতে আটক থাকা ১২৮ জন বাংলাদেশি জেলেসহ ৫টি ফিশিং বোট বাংলাদেশ কোস্টগার্ড গ্রহণ করে। পরবর্তীতে বাংলাদেশি জেলেদের বোটসহ কোস্টগার্ড বেস বংলায় তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়। মুক্তিপ্রাপ্ত জেলেরা জানান, ভারতের কারাগারে এখনও বহু বাংলাদেশি জেলে বন্দী রয়েছেন। দ্রুত তাদের মুক্তির জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা। আমরা দেশ থেকে সাগরে গেছি মাছ ধরবার, সেখানে গেছি আর আমাদের ইঞ্জিন নষ্ট হয়ে গেছে। তখন আমরা ২০-২২ দিন সাগরে বাঁচতে আমরা যাইয়া ইন্ডিয়াতে শর্ট ঠেকেছি নৌকা যাইয়া, আমরা আবার দাঁড়ও পাইছি যাই আমরা শর্ট ঠেকছি। শর্ট ঠেকার পরে ওই এলাকার জনগণ এবং ওই থানার প্রশাসন ওরা আমাদেরকে উদ্ধার করে আমাদেরকে জেলে নিয়ে গেছে। কুয়াশার কারণে ইন্ডিয়াতে ঢুকে যায়, এখানে কোস্টগার্ডে নিয়ে যায়। আমাদের বাংলাদেশের লোক অনেক জেল আছে, এদেরকে দ্রুত ছাড়াই আনতে যেন পারে। নিয়ে গেছিলেন, দীর্ঘদিন আমরা ওখানে ছিলাম। আমাদেরকে বাংলাদেশ কোস্টগার্ড বাংলাদেশে ফিরিয়ে আনছে, ওদের সাথে হাত মিলিয়ে। বাংলা সরকারের কৃতজ্ঞতা জানাই। এখানে বাংলাদেশি জেলে অনেক আরও রয়ে গেছে, এদেরকে আনার জন্যই বাংলাদেশ সরকারকে আমাদের পক্ষ থেকে অনুরোধ রয়েছিল। ধরে নিয়েছি আমরা বাবাকে আর কখনো ফিরে পাবো না। যে আসলে দীর্ঘদিন ইন্ডিয়ার অন্ধ্রপ্রদেশ জেল খাটার পরে বাংলাদেশ সরকার আমাদের সকল স্টাফকে, বাবা সহ সকল স্টাফকে ফিরিয়ে দিয়েছে। আল্লাহ তাআলার অশেষ রহমত এবং সরকারের সহযোগিতায় আমরা তাদেরকে ফিরে পেয়েছি। এর আগে গত ৯ ডিসেম্বর ৪৭ জন ভারতীয় জেলের বিনিময়ে দেশে ফিরেছিলেন বাংলাদেশের ৩২ জন জেলে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।